একদাপতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথে ধরন ঘন অজয় বনের পথ ধরন ঘন গাছে পালা পর্বত একদাপতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথে ধরন ঘন অজয় বনের পথ ধরন ঘন গাছে পালা পর্বত খুশ দিলে আজ চলেছে নবী ঘাসে পরা মুখে সহসা তাগার ফেললো আনন্দ চাইলো গভীর দুঃখে খুশ দিলে আজ চলেছে নবী ঘাসে পরা মুখে সহসা তাগার ফেললো আনন্দ চাইলো গভীর দুঃখে একই ঘড়ি বাধা আছে গাছে তলা একই ঘড়ি বাধা আছে গাছে তলা বেশি তাই ছুটে যায় নবীর চোখে ও সুঝরে যায় নবীর চোখে ও সুঝরে যায়। নবী দাঁড়িয়ে গেলেন, যেখানে যাচ্ছিলেন সেখানে চুপচাপ দাঁড়িয়ে গেলেন। দেখলেন একটা ছোট্ট হরিণ, একটা হরিণী সে শিকারীর কাছে একটা পুরুষ মানুষের সামনে হাত জোড় করে কি যেন বলছে। কি বলছে কবি লিখছেন, খানিক দূরে দাঁড়িয়ে নবী দেখিয়েছে এই ঘটনা কাতর স্বরে বেদকে ঘরে ঘুরিয়েছে প্রার্থনা শিকারীর কাছে বারে বারে করেছে আঘাজারে আবার আসে ফিরে ক্ষণেকের তরে দাও গো মরি ছাড়ে মোর সন্তানেরা উপবাসে তারা খোদাই মরে যায় মোর সন্তানেরা উপবাসে তারা খোদাই মরে যায় আছে আমার অপেক্ষা দুধ দিয়ে ভাই আসিব আবার দুধ দিয়ে আসিব আবার একদা প্রাপ্তি নবীজি আমার কোন প্রয়োজনের তরে চলেন বনের পথে ধন ঘন অজয় বনের পথ ধন ঘন গাছে পালা পর্বত পাশান শিকারি বুঝলো না পাশা ছেড়ে না দিল তারে হৃদয়ে ভাবে বাঁধিয়া আবার চলল সে পথে পাশান শিকারি বুঝলো না পাশা ছেড়ে না দিল তারে হৃদয়ে ভাবে বাঁধিয়া আবার চলল সে পথে হরিণীর বেটা বুঝিয়া নবী ব্যথিত হলেন মনে পাগল বেশে নবীজি গেলেন শিকারীর সন্ধানে পেয়ে শিকারীর বলিল নবী ও শিকারী ভাই পেয়ে শিকারীর বলিল নবী ও শিকারী ভাই বেঁধে রাখো গো আমায় যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার যতক্ষণ না হরিণ ফিরে না আসে আবার। নবী আমার ছুটে গেলেন, নবী ছুটে গেলেন সেই শিকারীর কাছে গিয়ে বললেন, ও শিকারী ভাই তুমি এই হরিণটা কি ছেড়ে দাও আর বিনিময়ে আমাকে বেঁধে রাখো। তখন কি বলছে কবি লিখছে শুনুন, মুরগ শিকারী মুরগ শিকারী কহিল পাগলে এমন দেখিনি এই জীবনে हर बनेर पशु छाड़ा पेले की धरा दयार जाने मूर्ख शिकारी कहिल पागल एमन देखिनी এই জীবনে বনের পশু ছাড়া পেলে কি ধরা দয়ার জানে কহিল নবী শোনো শিকারী সে আসিবে ফিরিয়া যতক্ষণ না আসে রাখো আমার কাছে বাঁধিয়া মূর্খ শিকারী নবীজি के मोर बाधिल गाछे मूर्ख शिकारी नबीजी के मोर बाधिल गाछे हरिण कांदिया छोटे खुदार दोषे सन्तानेर टाने ओ गो खुदार दोषे सन्तानेर टाने আমার আপনার নবী দয়ার নবী তো জাহানের বাদশাকে গাছের সঙ্গে বাঁধলো
আর হরিণটিকে ছেড়ে দিল। হরিণটা দৌড়াচ্ছে আর পিছু পিছু দেখে শুধু নবীর পাকের দিকে দেখে আর ঝরঝর করে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে তার ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাছে গিয়ে হাজির। ছোট্ট ছোট্ট বাচ্চাদের বলছে, ওগো আমার সোনার মানিকেরা, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও, কারণ তোমাদের দুধ পান করানোর জন্য আখিরি জামানার নবী, তাকে আমি জামিন করে এসেছি, আমার দুধ দিয়ে ওখানে আবার ফিরে যেতে হবে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ডুকরে ডুকরে কেঁদে বলল, আমার মা, তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো, আমাদের দুধ পান করাতে এসে বিশ্ব নবীকে জামিন করেছো। ও মা, তোমার দুধ আমরা খাবো না, তুমি আমাদেরকে দুধ পান করাতে এসেছো দয়ার নবীকে বেঁধে, আমরা তোমার দুধ খাবো না বলে মায়ের সঙ্গে কেমন করে মান অভিমান করছে। কবি লিখছেন, কহিল হরিণ সোনা বাচ্চারা যদি নাও দুধ পান করে, প্রাণীর নবীর করেছি জামিন তোমাদের হিতারে, জানি না শিকারী নবীর উপর কত না পীড়ন করে, শুনে একতা বাচ্চারা তখন কেঁদে মাতম করে, কিশোর বনাস করেছ মা নদীর তারে, কিশোর বনাস করেছ মা নদীর তারে, তুমি কেন ফিরে এলে প্রাণের নবীর জামিন করে, ওগো প্রাণের নবীর জামিন করে। খাবো না কত খাবো না মোরা যাবো না মা তোর কোলে, তাড়াতাড়ি চলো না নেগে নবীর পদ তলে, খাবো না কত খাবো না মোরা যাবো না মা তোর কোলে, তাড়াতাড়ি চলো না নেগে নবীর পদ তলে, তুমি চরণ তরণ গব গব চাইব চরণ ধরে, মোদির তরে আপনাকে আজ বাদলো গাছের পরে, বাচ্চা সহ হরিণ নবীর চরণ লোটা, বাচ্চা সহ হরিণ নবীর চরণ লোটা, সুতে গগন ভিজে যায়, শিকারি দেখে অবাক হয়ে যায়, শিকারি দেখে অবাক হয়ে যায়, একতা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে, চলেন বনের পথে ধন্য ঘন আজই বনের পথ। ছোট ছোট বাচ্চা সহ হরিণী যখন নই পাকের চরণে লুটুপুটি খাচ্ছে, হরিণ যখন ফিরে এসেছে তখন শিকারীর হুঁশ ফিরল, এ কারে আমি বেঁধে রেখেছিলাম, এ তো সাধারণ কোনো মানুষ নয়, এ কি সেই নবী? তখন শিকারী কি করছে, কবি লিখছেন, জীবনে কভো শুনিনি কানে দেখিনি কভো চোখে, হরিণীর সাথে কাঁদিছে মানুষ সমবেদনার শোকে, নয় বুঝিয়ে সাধারণ মানুষ, এই বুঝি সেই নবী, যার গুণগান গায় সে মহান আকাশে বাতাসে রবি, মনের কালিমা হচ্ছিল এবার শিকারি করে হায় হায়, মনের কালিমা হচ্ছিল এবার শিকারি করে হায় হায়, নবীর বাঁধন খুলে দেয় কেঁদে নবীর চরণে লুটায়, ওগো কেঁদে নবীর চরণে লুটায়, একতা প্রাতে নবীজি আমার কোন প্রয়োজনের তরে, চলেন বনের পথ ধরে, ধন্য ঘন আজই বনের পথ, ওগো ধন্য ঘন গাছে পালা পর্বত, খুশির জয়গান চক্র শীতলপুর গ্রামবাসী বড়ই ভাগবান, তাদের দাদা হইল কাগের জান্নাতের বাগান, তাদের দাদা হইল কাগের জান্নাতের বাগান, শোনো মুসলমান খুশির জয়গান, শোনো মুসলমান খুশির জয়গান, চক্র শীতলপুর গ্রামবাসী বড়ই ভাগবান, তাদের দাদা হইল কাগের জান্নাতের বাগান, তাদের দাদা হইল কাগের জান্নাতের বাগান, আসলো যারা আসলো যারা আসলো যারা এই বাগানে
আসলো যারা এই বাগানে, আসলো যারা এই বাগানে, সবাইকে সালাম শোনো মুসলমান, খুশির জয়গান, যত শীতল পুরগ্রাম বাসী বড়ই ভাগ্যবান, তাদের দাদা হইল গায়েব জান্নাতের বাগান, তাদের দাদা হইল গায়েব জান্নাতের বাগান, তাদের দাদা হইল গায়েব জান্নাতের বাগান। এই মদিনা সংস্থার যুবক জবান এরা নবীর মেঘমালা দিয়েছে তাই এই দিনে নাতের অনুষ্ঠান। ওই মদিনা সংস্থার ছেলেগুলো সব এখানে আছে? হ্যাঁ, চলো তাহলে বলছি কবি। মদিনা সংস্থার যুবক জবান, মদিনা সংস্থার যুবক